তো 2.1 অনুশীলনের 1 নম্বর এবং 2 নম্বর শেষ হলো। এবার 3 নম্বর আমরা করব। এখানে 3 নম্বর ম্যাথটা করার আগে আমি কিছু বেসিক বিষয় এই অধ্যায়ের আলোচনা করব। যে বিষয়গুলো জানলে বোঝা সুবিধা হবে পরবর্তী অঙ্কগুলো। আচ্ছা, এখানে প্রথম থেকেই দেওয়া আছে যেরকম সেট কি, ভিন্ন ভিন্ন ও নির্দিষ্ট উপাদানের সমষ্টিকে সেট বলে। সেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সেট প্রকাশের পদ্ধতি একটা হলো বর্ণনামূলক পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি, আর একটা হলো তালিকা পদ্ধতি। এরপর সসীম সেট সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় বা যে সেটেরও শেষ আছে সেটা হচ্ছে সসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা অনন্ত বা শেষ নেই সেগুলো হচ্ছে অসীম সেট, যেমন শেষে ডট ডট আছে এরকম। এরপর ফাঁকা সেট, যে সেটে কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে যে এই চিহ্ন দ্বারা বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ভেনুচিত্র সেট চিত্রের মাধ্যমে বোঝাতে ব্যবহার হয়, অর্থাৎ সেটগুলোকে চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য ভেনুচিত্র ব্যবহার করা হয়। এরপর উপসেট, এই সেটের সব উপাদান যদি বিতে থাকে তাহলে একে বি এর উপসেট বলা হবে। যেমন এখানে এ এর মধ্যে আছে 2 3 1 2 আর বি এর মধ্যে আছে 1 2 3। দেখো এ এর উপাদান 1 2 বি এর মধ্যে কিন্তু আছে, তাহলে এটা কি বি এর উপসেট। এখানে উপসেটের ক্ষেত্রে এ ইকুয়াল বি হতে পারে, অর্থাৎ বি 1 2 3 এর মধ্যে 1 2 3 থাকতে পারে, তাহলেও এটা বি এর উপসেট হবে। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে সেটা হয় না। প্রকৃত উপসেট আর উপসেটের মধ্যে পার্থক্য শুধু এটাই যে এ ইকুয়াল বি হয় না, অর্থাৎ এ নট ইকুয়াল বি হবে। তাহলে এখানে এর মধ্যে যে উপাদানগুলো আছে বির মধ্যেও কিন্তু সেগুলো আছে, তার মানে এটা হচ্ছে বি এর একটা প্রকৃত উপসেট। কিন্তু এটা কখনো 1 2 3 অর্থাৎ বি এর সমান হতে পারবে না। এখানে লেখা আছে এ নট ইকুয়াল বি হবে। সেটের সমতা, দুটি সেটে উপাদান এক থাকলে তারা সমান হয়, অর্থাৎ এ ইকুয়াল বি হলে সেটাকে সেটের সমতা বলে। সেটের অন্তর, অর্থাৎ এ থেকে যদি বি বিয়োগ করা হয় তাহলে সেটাকে সেটের অন্তর বলে, অর্থাৎ বিয়োগ করা। সার্বিক সেট, যে সেটে সব আলোচ্য উপাদান থাকে, অর্থাৎ একাধিক সেট যখন আলোচনা করা হবে এ বি সি ডি, তখন এই সব উপাদানগুলো যে সেটের মধ্যে থাকবে সেটাকে সার্বিক সেট বাই ইউ বলা হবে। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউনিভার্সাল সেট, এরপর হচ্ছে পূরক সেট। পূরক সেট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে কোনো নির্দিষ্ট সেটকে বিয়োগ করলে যে সেট পাওয়া যায় সেটাই হচ্ছে পূরক সেট। যেরকম ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট থেকে যদি কোনো সেট বিয়োগ করা হয়, ধরি এ যদি বিয়োগ করা হয় তাহলে এ সেটের পূরক সেট পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় পূরক সেট। এরপর সেট সেটকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন, অর্থাৎ এটিকে হচ্ছে সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, উল্টায়ও। আর এটি হচ্ছে সাধারণ উপাদান বোঝায়, অর্থাৎ যেগুলো কমন মান থাকবে সেগুলোই শুধু নেওয়া হয়। যেমন এ আর বি এর মাঝে কমন মান কি, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে এ ইন্টারসেকশন বি করলে 2 হবে, অর্থাৎ শুধু মিলগুলা নেওয়া হয় সেটে। এরপর হচ্ছে নিশ্চিত সেট, যে দুই সেটের কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলে যদি কোনো মান না পাওয়া যায়, অর্থাৎ কোনো কমন মান নাই, এখানে 1 2 এখানে 3 4 কোনো মিল নাই, অর্থাৎ কোনো কমন মান নেই, তাহলে সেটা কী হবে, ফাঁকা সেট বের হবে। ফাঁকা সেট বের হলে সেটাকে নিশ্চিত সেট বলা হয়। শক্তি সেট, পি অফ এ ইকুয়াল এ এর সব উপসেটের সেট, অর্থাৎ এ সেটের শক্তি সেটকে প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা। আচ্ছা, উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন। এখানে এন হচ্ছে উপাদান সংখ্যা। ক্রোমোজোরকে সাধারণত এক্স ওয়াই বা জোড়ায় জোড়ায় লেখা হয়। যেমন এখানে এক্স ওয়াই ইকুয়াল যদি আমরা 2 3 লিখি
তাহলে এটা দ্বারা বোঝায় হচ্ছে x ইকুয়াল টু আর হচ্ছে y ইকুয়াল 3। ঠিক আছে, এখানে 2,3 নট ইকুয়াল 3,2, অর্থাৎ এখানে বোঝাইছে 2 ইকুয়াল 3 তো কখনো হয় না। 2 আর 2 তো সমান হয়, 2 আর 3 কখনো সমান হয়? তাহলে 3 আর 2 কখনো সমান হবে না। কার্তেশীয় গুণজ, অর্থাৎ সেটগুলোকে যে প্রক্রিয়ায় গুণ করা হয় সেটাকে কার্তেশীয় গুণজ বলা হয়। ঠিক আছে, এখানে 1কে গুণ করা হয়েছে x দ্বারা 1x, তারপর হচ্ছে 1কে আবার x দিয়ে একবার গুণ করা হয়েছে, তারপর 1কে আবার y দিয়ে গুণ করা হয়েছে, এরপর 2x, তারপর হচ্ছে 2y, এরকম করে 4টা মান আসছে। তাহলে 3 নম্বর ম্যাথ যদি আমরা করি, দেওয়া আছে তো আমাদের ক নম্বরে কিন্তু বি আর সি লাগবে, এর মান দরকার নাই। তাহলে আমরা লিখবো দেওয়া আছে বি ইকুয়াল 1 2 a ও সি ইকুয়াল দেওয়া আছে কি 2 a b। তাহলে আমাদের এখন বের করতে হবে বি বাদ সি। তাহলে অতএব বি বাদ সি ইকুয়াল, তাহলে আগে বি লিখি 1 2 a বাদ বা বিয়োগ চিহ্ন, তাহলে সি এর মান হচ্ছে 2 a b। আচ্ছা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কি থাকবে? এখানে 1 থেকে 1 বাদ দেবো, এখানে কিন্তু এদিকে 1 নাই, তাহলে 1 থেকে গেল। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2টা বাদ যাচ্ছে। এখানে a আছে, এখানে a আছে, তাহলে এটাও বাদ যাচ্ছে। তাহলে এদিকে কোনটা মান বাকি থাকলো এটা আমাদের দেখার দরকার নাই, এখানে কোনটা থাকলো সেটাই লিখতে হবে। বাকি থাকলো শুধু 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর খ নাম্বার আমাদেরকে করতে হবে এ ইউনিয়ন বি। আচ্ছা, ক নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে খ নম্বরে? এ ইকুয়াল, আমাদের এখানে এ ইউনিয়ন বি, তাহলে এর মান লাগবে আর বি এর মান লাগবে। তাহলে এ ইকুয়াল দেওয়া আছে 2 3 4, দেওয়া আছে এ ইকুয়াল 2 3 4 ও বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 1 2 a 1 2 a। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন? এ ইউনিয়ন বি করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি যদি করি, অতএব এ ইউনিয়ন বি, তাহলে এর মান যদি বসাই 2 3 4 ইউনিয়ন বি এর মান হচ্ছে 1 2 a। তাহলে ইউনিয়ন করলে কি হয়? ইউনিয়ন হচ্ছে কমনগুলো সহ সবগুলো নিতে হবে, যেগুলো কমন আছে সেগুলোও নিতে হবে, আবার কমন ছাড়াও নিতে হবে, অর্থাৎ কোনোটাই যদি বাদ না যায়। তবে যদি একটা একাধিকবার থাকে তাহলে সেটা একবারেই নেওয়া যাবে। যেমন এখানে 2 আছে, এর মানেও বির মানেও 2 আছে, তাহলে 2 কিন্তু দুইবার নেওয়া যাবে না, শুধু একবার নিতে হবে। তাহলে কি থাকতেছে? আমরা যদি সিরিয়ালে নেই 1 2 3 4 তারপর এ, তাহলে 1 2 3 4 এ, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। এরপর যদি আমরা গ নাম্বার করি, তাহলে আছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এবার এ এর মান লাগবে আর সি এর মান লাগবে। তাহলে আমরা লিখি দেওয়া আছে কি এ ইকুয়াল দেওয়া আছে 2 3 4 2 3 4 ও
কি লাগবে? সি লাগবে। গ নম্বরে লাগবে হচ্ছে এ ইন্টারসেকশন সি, তাহলে সি এর মান দেওয়া আছে 2ab, তাহলে সি ইকুয়াল হচ্ছে 2ab। অতএব এ ইন্টারসেকশন সি এর মান বের করতে হবে, তাহলে মান বসে দেই। এর মান হচ্ছে 2, 3, 4, আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ab। আচ্ছা, তাহলে এখানে ইন্টারসেকশন বলতে বোঝায় শুধু মিলগুলা, অর্থাৎ শুধু কমন মানগুলো নিতে হবে। উভয় পার্শ্বে যেগুলা মিল থাকবে সেই মানগুলোই শুধু নেওয়া যাবে। এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, এছাড়া এখানে 3, 4, এখানে ab, অর্থাৎ কোনো মিল নাই বা কমন মান নাই। তাহলে এখানে উত্তর হবে শুধু 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপর ঘ নাম্বার যদি করি, এখানে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাহলে প্রথমে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিতে হবে, তারপর সেই মানের সাথে এ এর মানের ইউনিয়ন করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা লিখি ঘ নাম্বার দেওয়া আছে এখানে 3টা মানে লাগতেছে আমাদের এবিসি, তাহলে আমরা লিখে নিই এ ইকুয়াল 2, 3, 4, বি ইকুয়াল 1, 2, এ, ও সি ইকুয়াল কি হচ্ছে 2ab। অতএব বি ইন্টারসেকশন সি ইকুয়াল, আচ্ছা বি এর মান হচ্ছে 1, 2a, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2ab। তাহলে ইন্টারসেকশন মানে কি শুধু মিলগুলা বা কমনগুলা, এর আগে আমরা বের করছি এটা। তাহলে এখানে শুধু উভয় পাশে 2 আর a মিল আছে, ঠিক আছে। যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে a আছে, এখানেও a আছে। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান হবে 2, a। এরপরে আমাদের হচ্ছে এই মানটাকে কি করতে হবে, এ এর সঙ্গে ইউনিয়ন করতে হবে। তাহলে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ এর মান বসাই দেই। এর মান হচ্ছে 2, 3, 4, এরপর ইউনিয়ন, তারপর বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করছি 2, a, তাহলে 2, a বসাই দিলাম। এখন এটা হচ্ছে ইউনিয়ন করলে কি হবে, ইউনিয়ন মানে হচ্ছে কমনগুলোও নিতে হবে এবং কমন যেগুলো নাই সেগুলোও নিতে হবে, অর্থাৎ কোনোটাই বাদ দেওয়া যাবে না। কিন্তু একটা মান একাধিকবার নেওয়া যাবে না, যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কিন্তু একবারেই নিতে হবে, দুইবার নেওয়া যাবে না। তাহলে আমরা সিরিয়ালে যদি নেই 2, 3, 2, 3, 4, এরপর আছে এ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে ও নাম্বার যদি করি, ও নাম্বারে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করতে হবে। তাহলে বি ইউনিয়ন সি এর মান আগে বের করতে হবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, তারপর হচ্ছে সেই মানের সাথে এ এর মানের ইন্টারসেকশন করতে হবে। তো এখানে আগের ঘ নাম্বার থেকে আমি দেওয়া আছে এটা কপি করে রাখছি, সরাসরি বি ইউনিয়ন সি করি। অতএব বি ইউনিয়ন সি ইকুয়াল, বি এর মান হচ্ছে 1, 2, a, এরপর হচ্ছে ইউনিয়ন সি এর মান হচ্ছে 2ab। আচ্ছা, ইউনিয়ন করলে কি হবে, সবগুলো নিতে হবে, তার মানে সিরিয়ালে নেই 1, 2, এরপর হচ্ছে ab, অর্থাৎ কোনো কিছুকেই আমরা বাদ দিলাম না, আবার কোনো কিছু একাধিকবারও নিলাম না। তাহলে বি ইউনিয়ন সি বের হলো। এখন বি ইউনিয়ন সিকে কি করতে হবে, এ এর সাথে ইন্টারসেকশন করতে হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এর মান বসাই, এর মান হচ্ছে
2 3 4 এরপর ইন্টারসেকশন চিহ্ন দিয়ে এখানে বি ইউনিয়ন সি এর মান আমরা আগেই বের করে রাখছি, এটা এখানে বসাই দেই। তাহলে 1 2 a b। এখন ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলগুলা, ঠিক আছে? উভয় পাশে শুধু কমন মানগুলো নিতে হবে। যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, এরপর আর কোনো কমন মান কিন্তু নাই, তার মানে শুধুই 2 আনসার।